ধরেন ভাত রান্না করতেছে চুলায়, ঠিক আছে, ভাত পুড়লে পুরুক, ওই বাড়ি ঝগড়া লাগছে ওই ঝগড়াকে সত্যি কথা। তো এই হচ্ছে মানুষের মন মানসিকতা। আর ওদের দুজনকে যে পরিমাণ ফুসলায়, গল্পটা এমন ভাবে করে মনে ওর আপনজন, কিন্তু ওই হলো সবচেয়ে বড় শয়তান। আইসা বুঝ দেয় যে সুযোগ পায় না, বলে যে তুই এত সুন্দর একটা মেয়ে, কে লাগে সতীনের সংসার করো, তুই তো আরো ভালো ছেলে পাবি, সিঙ্গেল ছেলে। বুঝেন না, এরকম অনেক জ্ঞান দেয়, কিন্তু জ্ঞান দিয়ে লাভ কি? পরে তো কথাগুলো এক জায়গায় হয়। পরে আমরা আজকে আসলাম ভাইরাল দুই আপুর বাসায়, কাকুলি এবং পূর্ণিমা। দুই আপু না, দুই সতীন। সতীনের সতীনে তো ঝগড়া করে, চুল ছিঁড়াছিঁড়ি করে। আপনারা কি করেন? আমরা মহাব্বতে থাকি। শুনলেন তো, সবাই তো কইলো যে আমরা দেখছি, আমারা কইলো তো যে জেঠিরা কি করলো দেখেন না, যে না ওরা খুব অনেক ভালো। আমরা বিদেশ থেকে খালি দেখছি, এখন বাস্তবে আসে ওনাদের বাড়ি দেখলাম যে না অনেক সুন্দর, সবকিছু অনেক মিল দুই সতীনের, তা বলার বাইরে অনেক ভালো। ওদের মতো মিল এখানে কিন্তু আরো অনেক সতীন আছে, কিন্তু এত মিল কেউ না। প্রথম দিন যখন আসলাম না আপনাদের বাড়ির ঠিকানা নিয়ে, আসার পরে দেখছি দুইজনের ভিতরে মিসআন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো। আর এরপরে থেকে আমাদের মনের ভিতরে লাগে পড়ছে, দুই সতীন সম্পর্কটা শুনতে খারাপ শোনা যায়, কিন্তু দুইজন ভালো। দুইজন ভালো, দুই সতীনের। এই যে এলাকার যত মানুষ আছে সবার কাছে জিজ্ঞেস করবেন, কেউ ওদের অন্তত নেগেটিভ বলতে পারবে না যে ওদের সম্পর্ক খারাপ। হয়তো ওদের সাথে তাদের সম্পর্ক খারাপ হইতে পারে। এই আসার পরে 2 মাসে অনেক দিনই এদের সাথে মিশছি, সব দিক দিয়েই সব জায়গায় যাওয়া আসা করছি, কিন্তু এদের যে সম্পর্ক, এটা মনে হয় না দুই সতীনের মতো সম্পর্ক। সতীর নামটা আলাদা, দুইজনের সম্পর্কটা আলাদা, দুইজন একবারে ফ্রেন্ডের মতো থাকে, এইরকমই। ওদের সাথে মানুষের সম্পর্ক খারাপ হইতে পারে, কিন্তু ওদের দুইজনের সম্পর্ক না, খারাপ। মানুষ মনে করবে যে মনে হয় চাপা মারতেছি, একদম চাপা না, সবকিছুতে চাপা না হয় না। কিন্তু এটা আমরা এখানে আসার পরে দেখলাম যে না ওদের দুইজনের সম্পর্কটা অনেক গভীর, তা না দেখলে বিশ্বাস আবার এখানে বোনের সম্পর্ক ফেল, বোনেরও এত মিল থাকে। একটা জিনিস দেখলাম, পূর্ণিমা আপু নয়ন মেরে ছাড়তে পারবো, কাকুলিয়া পরে ছাড়তে পারবো না। বলো তোমরা, এটা কেউ বিশ্বাস করে না, জানেন? এটা কেউ বিশ্বাস করে না। অথচ দুজনের ভিতরে এত মিল। অথচ আমার চাইতে কিন্তু ওদের দুজনের সাথে ওদের মিল বেশি। হ্যাঁ, এটাই তো দেখলাম। মাঝে মধ্যে আমার লাগেই না, মানে লাগে না, এটা আবার কেউ নেগেটিভ নিয়ে না, মানুষের দর্শকের তো আবার ইয়ে মানে তাদের আবার চিন্তা ভাবনা অনেক উপরে, আমরা যা কই তার চেয়ে 3 ডাবল চিন্তা ভাবনা করে। মানে এমনও সময় আছে আমি দেখেছি রুমের মধ্যে ঘুমাইছি, ওরা দুজনে উঠে বাজারে চলে যাবো, চল যা বাজার করে নিয়ে আসি, ঘুরে আসি। আমি জানি না ওই দিন বাজারে গেছে আমার চেয়ে, আমি ঘুমাইছি, ঘুম থেকে উঠে দেখি ওরা কি কি জান খাচ্ছে। আমি কিরে কি খায়, তো আমরা দুজন বাজার থেকে যা অনেক কিছু কিনে আনছি। আমি কিরে কখন গেল। সবসময় জানি এইরকম থাকে। ইনশাআল্লাহ দোয়া করবেন। আর আপনারা তো আসেনি, ঝামেলা হইলে আপনাদের ফোন দিমু, আপনারা এসে মিটাই দিয়ে যাবেন। না, এই ঝামেলা মিটানোর জন্য জানি না আসার লাগে, ঝামেলা জানি না হয়, এরকমই থাকে। এইটাই দোয়া করবেন সবসময় আমাদের জন্য। সবসময় আমরা আসবো, যাবো, আপনারাও যাবেন, এরকম আনন্দ। আর মানুষে ওদের সম্পর্ক দেখে হিংসা করে, শুধু অনলাইন না, অফলাইনেও। আশেপাশে অনেক মানুষের হিংসা করে, অনেকেই বাজে মন্তব্য করে, মানে অন্য সতীনদের ঝগড়া লাগে আমাদের নাম করে যে আমরাও এরকম ঝগড়া করি। না ঝগড়া করি না, ঝগড়া করবা, মানে কয় তোরা একদম ঝগড়া হয় না, করবে। কিসের জন্য ঝগড়া এদের মধ্যে? সবাই অপেক্ষায় থাকে যে এরা দুই সতীন কবে ঝগড়া লাগবে। হ্যাঁ, এত আমরা সিঙ্গেল সংসারে ঝগড়া করতেছি মানুষের সাথে, বা সতীনের এরা সাথে লাগে ঝগড়া নাকি? করি, এরা লাগে নাকি? মানে সবাই শুধু মানে অনলাইনে সবাই অপেক্ষা করে না, অফলাইনে অনেকে অপেক্ষা করে কবে ঝগড়া লাগবে। দেখার জন্য ওরা বসে আছে অপেক্ষায়। এরা যায় না, কিংবা ও ফুসলায় না, কিংবা আমাকে ফুসলায়, চলে যাবে পারিস না, এত কষ্ট থাকে। হ্যাঁ, দুইজনকে কিন্তু আবার ফুসলায় অনেকে, জানেন? দুইজন তো জানে না, মানে এদের ভিতরে সম্পর্কটাই আলাদা। আমি যতদূর ফুসলায় লাভ নাই। এরা তো মনে করেন দুই সতীন হয়ে থাকে না, দুই বোন হয়ে থাকে, সেই জন্য। আর দুইজনের মাইন্ড অনেক ভালো, সেই জন্য ঝগড়া হয় না, গ্যাঞ্জাম হয় না। এই দুইজনের মাইন্ডের কারণেই এরকম। অনেকেই বুঝছো আপু, মানে কমেন্ট করে যে এরা কেমনে থাকে এক্সামের নিয়ে, লজ্জা করে না, শরম করে না। এটা কি আর শরম লজ্জার বিষয়? মেমোরিটাই অন্য জায়গায় পড়ে আছে। এই জিনিসটা এখন পজিটিভলি এখন আবার মানুষ হয়তো বা কইতে পারে তুমি তোমার স্বামীর আরেকটা বিয়ে দাও। আমার এরকম মাইন্ড নাই, আমার এরকম আরেকজন লাগবে না, সেই জন্য আমি আমার জামাইটা পড়াইবো না। আর আমরা তো এমন না যে আমরা প্রচার করতেছি যে আমরা দুইজন সতীন, তোমরা সতীন বানাই নাও। হ্যাঁ, এই আমরা কাউরে কারণে আমরা উৎসাহিত অনলাইনে দেই না আসি এই বিষয়টাতে, কারণ জানি বাংলাদেশে এটা অনেক কঠিন। ওরা দুজন যে কেমনে মিলাইতে পারছে এটা তো আল্লাহ কি ভালো জানে। আর দুইজন আবার দুই ডিস্ট্রিক্টের, দুইজন দুই আমাদের ডিস্ট্রিক্ট। এখানেরও না। এটা একটা মজার ঘটনা বলছেন। কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে না যে সবার আগে যখন জিজ্ঞেস করে যে এরা কি হয়, যখন বলে সতীন, তখন দুইজনের বাড়ি কি এক জায়গায়? না, আমি চিন্তা করে দুইজন দুই প্রান্তের মানুষ কিভাবে এক হইলো।
আবার জিজ্ঞেস করে দুইজনে এক মায়ের পেটের কিনা। দুই ডিস্ট্রিক্টের এখানে আছে কত সুন্দরভাবে মিলে চলতেছে। অনেকে বলে কি যে দুইজনে এক মায়ের পেটের কিনা, আবার অনেকে জিজ্ঞেস ওগুলা তো কমেন্টের কথা বললেন, কমেন্টের কথা বাদ দেন, আশপাশের মানুষগুলো আশপাশে? যেভাবে জ্বলে এগুলো নিয়ে তো আমরা বাঁচি না। আমাদের সাথে আমরা কারো কিছু করি না, না করি না, আপনারা তো 203 আছে এগুলা নিয়ে জ্বলে, কিন্তু আমরা সিঙ্গেল মানুষ ভাই, তাই আমার বাড়ির মানুষ আমার নিয়ে জ্বলে এইটা গবেষণা করে। এই গ্রামে এইটা একটা সমস্যা বুঝছেন, আশেপাশের মানুষই আপনার শত্রু। ওরা কি করবে না, কেউ করতেও দিবে না। এরাই অন্য কোনো কথা নেই। এই যে আপনারা বাইরে থাকছেন, আমরা বাইরে থাকছি, আমাদের মন মাইন্ড আলাদা, কিন্তু যারা গ্রামে পার্মানেন্ট থাকছে তাদের মন মাইন্ড আলাদা। আমরা বিদেশ ছিলাম, প্রবাসী, আমরা এতদিন পরে আমরা দেশে আসছি, আর ওইখানে থাকার পরে দেখে আসছি যে সবাই কি মাইন্ডে চলে। এইরকম বাংলাদেশের মানুষের মন মানসিকতার মতো মাইন্ড ওদের না। ওদের কোনো ঝগড়া নাই, ঝামেলা নাই, কাজে নাই, কারো নিয়ে ব্যাড কমেন্ট নাই। আর যে যারা নিয়ে ব্যস্ত, নিজের সংসার সবাই নিয়ে। সবাইটা নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু এইখানে সবাই ব্যস্ত পরে সংসার নিয়ে, নিজের সংসারে যাও হোক। নিজের ধরেন সংসার- ধরেন ভাত রান্না করতেছে চুলায়, ঠিক আছে, ভাত পুরলে পুরুক, ওই বাড়ি ঝগড়া লাগছে ওই ঝগড়াকে দেখে। এটা সত্যি কথা। তো এই হচ্ছে মানুষের মন মানসিকতা। আর ওদের দুজনকে যে পরিমাণ ফুসলায়, মানে ফুসলায় কেমনে, ধরেন সবসময় তো আর একসাথে থাকে না। কাকুলি হয়তো অসুস্থ, একটু ঘুমাইছে, কোনো কারণে হয়তো একটু টায়ার্ড ঘুমাইছে, পাইছে। ওর সুযোগ পাইছে, একলা বসে আছে, ওই যে ভাইল দিয়ে এসে গল্প করে, মানে গল্পটা এমন ভাবে করে মনে হয় ওর আপনজন, কিন্তু ওই হলো সবচেয়ে বড় শয়তান। আইসা বুঝ দেয় যে আমার কাছে কেউ সুযোগ পায় না। বলে যে তুই এত সুন্দর একটা মেয়ে, কে লাগে সতীনে সংসার করো, তুই তো আরো ভালো ছেলে পাবি, সিঙ্গেল ছেলে। বুঝেন না, এরকম অনেক জ্ঞান দেয়। কিন্তু জ্ঞান দিয়ে লাভ কি, পরে তো কথাগুলো এক জায়গায় হয়, পরে তো সেটাই। সবাই বুঝে যে কোন মানুষটা জ্ঞান দিল। এই জন্য এখন একটু আমি কমিয়ে দিছে, কাকুলি। আগে আরো বেশি দিত, এখন কমিয়ে আমি আর দিছে। কাকুলি এমন একটা মানুষ, মানে আমগরে কে কি কইলো নগদ দৌড়ে নয়ন রে কই, মানে এরকম তিনজনে বসে কে কি কইছে সবকিছু কয়ে দিই। আপনারা না, দুইজন তিনজনের মাইনে মধ্যে। নিতে পারছেন জন্যই এত দূর আসছেন। আর আপনাদের সম্পর্ক তো বারবার আমি এটাই বলতেছি, সম্পর্ক তো সতীনের সম্পর্ক দেখি না। হুম। অন্যরকম ওদের বাস্তবে দেখলে কেউ বিশ্বাসই করে না সতীন। না। কয় কি সতীন আবার এত মিল হয় একসাথে? সম্পর্কটা জানি সারা জীবন থাকে আর সর্বোচ্চ মনে করি এইটুকু আর সব থেকে বড় কথা কি, আল্লাহ তাআলা কপালে রাখছে বিদায় এরকম এইটুকু হয়েছে। বয়সে, এটা তো মানে কেবল সংসার করার সময়, এই টাইমে কেমনে সতীন লিয়ে সংসার? হ্যাঁ, আবার এই কথাও বলে, কত তো বয়সও বেশি না, এই বয়সে সতীন নিয়ে সংসার করতেছে। আমাকে বেশি প্রশ্ন করে, আপু তোমার তো কেবল সংসার করার সময়, তুমি কেমনে আরেকটা সংসার নিয়ে আসলে, এটা কেন আর নিয়ে আসলে, মানে এরকম আপনারা comment কইতে করে। পারেন না যে আমি কাজ করতে পারি না, সতীন দেয় না, কাপড় ধোয়াই। আমি তো একটা ইন্টারভিউ বলছি যে আমি কাম করতে পারি না, এজন্য সতীনকে নিয়ে আসছি। আগে ইন্টারভিউতে এগুলোই বলতো। আচ্ছা, যাই হোক, আজকে আপু আমাদের বাসায় আসছে, কেমন লাগলো আপু? অনেক ভালো লাগছে, খাওয়া দাওয়া সব দিক দিয়ে। আর হলো আমাদের পূর্ণিমা আপু বানাইছে চেজার না ডেজার্ট। ডেজার্ট, অনেক মজা লাগছে। হ্যাঁ, আমার যেটা অনেক ভালো কইছে, খালি আমি খারাপ কইছি। গরুর মাংস বলি অনেক আর শুটকি ভর্তা। অনেক ভালো। সেই করতে যে পূর্ণিমার শুটকির ভর্তা পূর্ণিমার শুটকি ভর্তা রাজা, কারণ ও শুটকির দেশের লোক তো, ওর ফ্যামিলির সবাই। আমি আবার গেছিলাম ওদের দেশে নরসিংদী, যাওয়ার পরে আমি ওইখান থেকে সরাসরি খাই আসছি। ওরা প্রচুর ঝাল খায় এবং অনেক মজাও লাগে, ঝাল হইলো অনেক মজা লাগে, ওরা অনেক ভালো শুটকি ভর্তা জাল না করে। হইলে ভালো লাগে শুটকি ভর্তা। আচ্ছা, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, তো চলেন আমরা একটু বাড়ির দিকে যাই, ভিডিওটা শেষ করে দিই। ওকে চলেন।